আগামী 15 জানুয়ারি শুরু হতে যাওয়া ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। এই ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য রোববার 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার এবং তাসকিন আহমেদ। এই দুই তারকা ক্রিকেটার বাদ পড়লেও দীর্ঘ 2 বছর পর আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন আনামুল হক বিজয়। ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান ছাড়াও প্রথম দুই ম্যাচের স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন, বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম, ডানহাতি পেসার আবুল হাসান রাজু। 2015 সালের ওয়ানডে বিশ্বকাপে ইনজুরিতে পড়ে চলে যান দলের বাইরে। পরবর্তীতে ইনজুরি কাটিয়ে খেলায় ফিরলেও জাতীয় দলে আর ফেরা হয়নি বিজয়ের। জাতীয় দলের ডাক না পেলেও এ সময় ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নিয়মিতই রানের দেখা পেয়েছেন বিজয়। 2017 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে 63.35 গড়ে বিজয়ের সংগ্রহ 1077 রান, রয়েছে দুটি ডাবল সেঞ্চুরি। ঢাকা প্রিমিয়ার লিগের 16 ইনিংসে 596 রান করেছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 8 ইনিংসে করেছেন 206 রান। সব মিলিয়ে তার ব্যাটে ছিল রানের ফোয়ারা। ফলাফল হিসেবে ত্রিদেশীয় সিরিজে জায়গা করে নিলেন 25 বছর বয়সী এই ওপেনার। অন্যদিকে গত বছর সৌম্যের ব্যাটিং ছিল বিবর্ণ, ছিলেন না আপন ছন্দে। বিপিএল এর পঞ্চম আসরেও নিজেকে হারিয়ে খুঁজেছেন তিনি। তাই জাতীয় দলের হয়ে 32টি ওয়ানডে খেলার সম্মুখে চলে যেতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ম্যাচ খেলতে। এবারই প্রথমবারের মতো পারফরমেন্সের কারণে জাতীয় দল থেকে বাদ পড়লেন সৌম্য সরকার। একই অভিজ্ঞতা জাতীয় দলের হয়ে সমান 32টি ওয়ানডে ম্যাচ খেলা তাসকিনেরও। 2014 সালের জুনে ভারতের বিপক্ষে উজ্জ্বল অভিষেকের পর শুধু চোটের কারণে তাসকিনের হাতছাড়া হয়েছে 3টি ওয়ানডে সিরিজ। তবে পারফরমেন্সের কারণে এবারেই প্রথমবারের মতো স্কোয়াডের বাইরে থাকছেন 22 বছর বয়সী ডানহাতি এই পেসার। একই দিকে শৃঙ্খলা ভঙ্গের কারণে বড় জরিমানা গুনলেও সাব্বির রহমান রুম্মনের ক্রিকেট মেধার উপর আস্থা রেখেছে বিসিবি। এনসিএলে মাত্র 5 রানের জন্য ট্রিপল সেঞ্চুরি থেকে বঞ্চিত হওয়া নাসির হোসেনও থাকছেন দলে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে পেস আক্রমণে আছেন রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান। বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। এবার চলুন জেনে নেই ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াডটি। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, সানজামুল ইসলাম। মিক্সার ওয়ার্ল্ডের দর্শক মণ্ডলী, ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডটি বাংলাদেশের কেমন হয়েছে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামত জানাতে ভিডিওটিতে কমেন্ট করুন।